তো অবশেষে আমি আরও একবার চলে এসেছি মহামায়া মন্দিরে। আমি এখানকার ভিডিও করতে আসিনি, আমি এখান থেকে যাব, মানে ভিডিওটা আমি শুরু করেছি এখান থেকে, আর আমি এখান থেকে যাব বুলবুলির উদ্দেশ্যে। কারণ বুলবুলিতে হচ্ছে একটা দারুণ মেলা বসেছে। তো আমি মানে মেলার গল্পটা আমি কালকেই শুনলাম, ওই জন্য আমি আজকেই পাড়ি দিচ্ছি বুলবুলির উদ্দেশ্যে। তো প্রথমে যাবো হচ্ছে আইও, যেহেতু আইও দিয়ে আমাকে বুলবুলি যেতে হবে, আইও ব্রিজ পার করে তারপর হচ্ছে বুলবুলি পৌঁছাবো। তো আজকের ভিডিওটা আমার শুরু হচ্ছে এখান থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ। এই হচ্ছে এই মহামায়া মন্দিরের প্রথম যে আমি শিবলিঙ্গটাকে দেখাবো। এই শিবলিঙ্গটাতে মানে এই মন্দিরের ভিতরে হচ্ছে কাজ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, কেননা শিবলিঙ্গটাকে সরানো হয়েছে। আর কিছু কিছু জিনিস নাই এখানে, যেমন হচ্ছে নন্দী মহারাজ নাই, আর একটা শিব ঠাকুর আছে থাকে ও নাই, আর উপরে হচ্ছে একটা ঘটি থাকতো ওটাও নাই। তো এখানটা হচ্ছে সব টাইলস বসানো আছে, টাইলস মার্বেল। তো এবার চলো এবার মায়ের দর্শনটা করা যাক। মায়ের দর্শন করে এখান থেকে বুলবুলির উদ্দেশ্যে যাওয়া যাক। আর এটা হলো সেই যজ্ঞকুণ্ড, এখানটা হচ্ছে যজ্ঞ করা হয়। হচ্ছে মন্দির। তো তোমাদেরকে আগে মন্দিরটা আমি এখান থেকে দেখিয়ে দিই, তারপর হচ্ছে সামনে থেকে দেখাবো। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, মানে চারিপাশে মানে দুই সাইডে হচ্ছে তোমার আমের গাছ আছে, আর মাঝখানে কিন্তু মন্দিরটা আছে। আর এই হলো সেই মহামায়া মন্দিরের মা কালীর ছবি চিত্র। তো দেখো খুব সুন্দর লাগছে মাকে দেখতে, প্রতিবারের নয় এবারও ভালো লাগছে। মানে আমি ভেবেছিলাম যে হয়তো দেখা নাও পেতে পারি, বা গেটটা হয়তো নাও খোলা থাকতে পারে। তো যাই হোক, আমার ভাগ্যটা খুব ভালো যে এসে মায়ের দর্শন আমি ভালো মতন করতে পারছি এবং তোমাদেরকেও করাতে পারছি। তো আমি তো বেরিয়ে পড়েছি, মহামায়া মন্দির থেকে বেরিয়ে গেলাম। আর এখান থেকে হচ্ছে বাকি আছে আর 6 কিলোমিটার। আমার আইও পৌঁছাতে লাগবে আধা ঘন্টা, আর কিলোমিটার বাকি আছে 6 কিলোমিটার বাকি আছে, আধা ঘন্টা পৌঁছাতে লাগবে। তো এবার দেখা যাচ্ছে কতক্ষণে আমি পৌঁছাই আর তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার বাহন। এবারে কিন্তু মুকুল ভালোই ধরেছে, দেখো গাছগুলোতে। তো আমি তো এতক্ষণে আসলাম হচ্ছে রামপাড়াতে, রামপাড়া পার করছি। আর এদিক দিয়ে কিন্তু চলে গেছে বাংলাদেশ বর্ডার, আমি বাংলাদেশ বর্ডারও দেখলাম। তো তোমাদেরকেও দেখাবো যদি আবার ফের দেখতে পাই। তো বন্ধুরা আমি তো মুচিয়া ঢুকে গেছি, মুচিয়া পার করছি, এখনও পার করিনি। তো মুচিয়া থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কোনো না কোনো কমেন্ট অবশ্যই করো। এটা হচ্ছে মুচিয়া স্কুল। এখান থেকে আমাকে আরও এখন যেতে হবে মোটামুটি 2.5-3 কিলোমিটার। তো এটা হচ্ছে আইও ব্রিজ। আইও ব্রিজের জল কিন্তু খুব খোলা, এখন জল দেখো খুবই খোলা। তো আমি তো আইওতে ঢুকে গেছি, আইও বাজার হয়ে যাব। এটা হচ্ছে আইওর মেন চৌরঙ্গি মোড়। সোজা চলে গেল হচ্ছে বুলবুলির রাস্তা, এদিকে চলে গেল হচ্ছে সিংহাবাদ। তোমাদেরকে বলে দিই, এদিককার রাস্তাটা হচ্ছে সিংহাবাদে ঢুকে গেল, আর এদিককার রাস্তাটা হচ্ছে বুলবুলি। তো আমি কিন্তু বুলবুল চণ্ডীর একদম সামনে আছি, মানে আরও মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার বাকি। আর এখানকার যে সেতু মানে ব্রিজটা যেটা আছে, রেলওয়ে ব্রিজ, ওইখানে আছি। তো আমি আশা করি পৌঁছিয়ে গেছি। এটা হচ্ছে লাইটিং। আর বুলবুল চণ্ডী থেকে সরাইডাঙ্গা আসতে অনেক কাঠখড় পড়াতে হয়েছে, ওটা তোমাদেরকে ভিডিওর শেষে বলবো যে তোমরা কিভাবে আসবে না আসবে। তো এবার চলো এখন মেলাটাকে দেখা যাচ্ছে, তো মেলাটা কিন্তু এখন বন্ধ আছে। তো আমি দেখি তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারি কিনা।
এই হচ্ছে সেই সরাইডাঙ্গা জায়গার হচ্ছে সরস্বতী পূজার যে মেলাটা হয় ওটার প্যান্ডেল, এটার হচ্ছে ওটার ঠাকুর। তো চলে এবার ভিতরে গিয়ে দেখা যাক। এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে মানে ডিজাইন করেছে, আর এই যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়েছে, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো এবার ঠাকুরটা দেখা যাক। এটা হলো সেই সরাইডাঙ্গার সরস্বতী ঠাকুর। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, মেলাটা হবে হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি চলে এসেছি যেহেতু দুপুরবেলা, তো তোমাদেরকে শুধু আমি ঠাকুরটাই দেখাতে পারবো। আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর কিন্তু করেছে। আর বাইরে দেখলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি মানে ছবি এঁকেছে। এই সবই কিন্তু হচ্ছে তোমার ওই শোলার কাজ আছে, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে শোলার কাজ, আর উপরে হচ্ছে সিলেটের কাজ। ওদেরকে তো হচ্ছে আমি শুধু ঠাকুরটা দেখাতে পারলাম, মেলাটা ঘোরাতে পারলাম না, যেহেতু হচ্ছে মেলা হবে হচ্ছে সন্ধ্যার পর, আর আমি এসেছি হচ্ছে দুপুরবেলা। এই হচ্ছে ঠাকুর, সরাইডাঙ্গার ঠাকুর। তো যাই হোক, এর পরের বছর হচ্ছে আমি সন্ধ্যা টাইমে আসবো, এসে তোমাদেরকে মেলাটা ঘোরাবো। তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভিডিও দেবো। সবাই ভালো থেকো।